আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো আছেন। আজ আমি দেখাবো চিকেন কারি। এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রথমে আমি কড়াই নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা ফুটে আসলে আমি দিয়ে দেবো 2টি তেজপাতা। তেজপাতা আমার দেওয়া হয়ে গেছে। আর তারপরে একটা শুকনো লঙ্কা 3 টুকরো করেছি, আর দিয়েছি ছোটো এলাচ আর গরম মশলা। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। লাল লাল হয়ে আসলে দিয়ে দিয়েছি আগে থেকে লেবু মাখানো চিকেনটা। এবারে আমি এটা লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে কষাবো। লবণ দেওয়া আমার হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাবো 1 থেকে 2-3-4 মিনিট। দেখতেই পাচ্ছেন আমার চিকেন থেকে একেবারে তেল ছেড়ে দিয়েছে। এখনও আমি মশলা অ্যাড করিনি। এবার অ্যাড করছি আদা বাটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়েছি ধনে গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার দেবো জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে। আর এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আগে থেকে পেস্ট করা ছিল ওটা, তাই দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলাকরণ দিয়ে ভালো করে কষাতে হবে। তারপর আগে থেকে আলু কাটা ছিল সেগুলো দিয়ে দিয়েছি। একই সঙ্গে ভালো করে যাতে চিকেনের কালার আসে তার জন্য একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কাশ্মীরের কালারটা সুন্দর আসার জন্য। এবার ভালো করে নেড়ে চেড়ে নাড়তে হবে প্রায় 1 থেকে 2-3 মিনিট করে। এটা যখন আমরা কষাবো তখন হালকা হিটে আঁচে কষাতে হবে, নাহলে তলায় লেগে যাবে। তারপরে আমি জলটা অ্যাড করে দিয়েছি। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। এবার নামিয়ে দিয়েছি। তরকারি আমার হয়ে গেছে। আপনারা অনেক রকম চিকেন কারি খেয়েছেন, একবার এই রান্নাটা করে দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।